আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে, সাত দলের অন্তর্ভুক্ত মানুষকে ভালোবাসেন না, মহব্বত করে না। কয় দলের বলছি? সাত দল, সাত শ্রেণী, সাত ব্যক্তি, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন না, মহব্বত করে না। মুরাব্বিরা বলেন তো, যাদেরকে আল্লাহ ভালোবাসে না, মহব্বতও করবে না, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান এগুলো কি কাজে আসবে? আসবে। সেজন্য আমরা কি এই দলের মধ্যে আছি নাকি এই দল থেকে বাহিরি? যদি এই শ্রেণীর ভিতর থাকি তাহলে আমাদেরকে আজকে মাহফিল থেকে শিক্ষা নিই, তওবা করি, এই দল যেন, এই শ্রেণী যেন অন্তর্ভুক্ত যদি থাকে, এখান থেকে বাহির হয়ে তওবা করে আল্লাহর কাছে মুমিনদের কাতারে শামিল হয়ে যেতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিত মুরব্বির আযম, ও মুরব্বি বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমি সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ মহব্বত করি না, ভালোবাসি না। এদের মধ্যে এক নম্বর হলো যারা সীমা লঙ্ঘন করে। এক শ্রেণীর নাম কি বলছি? যে সীমা লঙ্ঘনকারী। যারা সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর দেয়া বিধানের মধ্যে না থেকে দিন থেকে সরে গিয়ে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দার গোলামির মধ্যে জড়ো হয়ে যায়। যারা আল্লাহর নাফরমানি, আল্লাহর যেই বাধাগুলো আছে, বাধার মধ্যে যদি তারা পড়ে যায়, আল্লাহ যে কাজগুলো শরীয়ত সম্মত করার মতো যে হুকুম করেছেন সেই কাজগুলো না করে, আল্লাহ যেই কাজগুলো হারাম করে দিয়েছেন সেই কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসি না, মহব্বত করি না। তাদের ইবাদত, বندگی, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আমি আল্লাহ কবুল করব না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক নম্বর বলছে সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘন যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসে, আমাদের ইবাদত, বندگی, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো কোনো কাজে আসবে না। একজন নবীর কথা বলবো, নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। কি বলেন তো? সালেহ আলাইহিস সালাম। এই নবীর কওমের নাম হলো সামুদ জাতি। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামুদ জাতিকে দ্বীনের দাওয়াত দিতে আছে। দ্বীনের দাওয়াত দিতে দিতে হতাশ হয়ে গেছে তারা। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছেন না। এক সময় সালেহ আলাইহিস সালাম কি তার কওমরা বলল, হে নবী, তুমি যখন নবী দাবি করতেছ, তোমার এই আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, ঠিক আছে, আমরা ঈমান আনবো, ঈমান কবুল করব, ঈমান গ্রহণ করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। তুমি যদি সত্যবাদী যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের একটা দাবি পূরণ করতে হবে। দাবি কয়টা? একটা। সালেহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, এরা তো বিভিন্ন দোকানে বিভিন্ন ষড়যন্ত্র করে, আজকে আবার কি ষড়যন্ত্রের মধ্যে আমাকে লিপ্ত করে জানি না। বললেন, হ্যাঁ, এ আমার জাতি, হে আমার কওম, তোমাদের কি দাবি বলো?
আমি সেই দাবিগুলো পূরণ করার জন্য চেষ্টা করব। সালেহ ইসলামকে নিয়ে গেলেন একটা মরুভূমির মধ্যে বিশাল বিশাল পাথর। সেই পাথরের পার্শ্বে নিয়ে গিয়ে বললেন, হ্যাঁ সালেহ, তোমাকে আমরা একটা দাবি দিচ্ছি, সেই দাবি যদি পূরণ করো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালেহ ইসলাম বললেন, কি দাবি আমাকে একটু বলো। ওদের বিশাল বিশাল যে পাথরগুলো দেখা যাচ্ছে, এই পাথর থেকে তোমাকে একটা উট বাহির করতে হবে। কি বাহির করতে হবে? উট। হয়তো শুধু উট বাহির করলে হবে না, গর্ভবতী হতে হবে। গর্ভবতী হলে হবে না, কিন্তু বাহির হওয়ার সাথে সাথে প্রসব করতে হবে, বাচ্চা প্রসব করতে হবে সাথে সাথে। হয়তো শুধু তাই নয়, আমাদের আরেকটা দাবি আছে, এই বাচ্চা প্রসব করার সাথে সাথে উলান থেকে জ্বর জ্বর করে দুধের ফোঁটা পড়তে হবে। আচ্ছা, এই কাজটা কি সহজ? বলেন তো মুরব্বীরা, এই কাজটা কি সহজ? এই কঠিন কাজকে সহজ করতে পারে যিনি, তিনি নাম কি বলেন তো? আল্লাহ। সালেহ ইসলাম চিন্তিত হয়ে গেলেন। সালেহ ইসলাম বললেন, মালিক, আমার কওম, আমার জাতি আমাকে চিনে নাই, দিনকে বুঝে নাই। তারা আমাকে এমন একটা প্রশ্ন করে বসলেন, আল্লাহ আপনি ছাড়া আর কেউ এই মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন সালেহ ইসলাম। আল্লাহ বললেন, ওগো নবী, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি যেখানে বিপদগ্রস্ত হবেন সেখানে আমার আল্লাহর সহায়তা থাকবে। আল্লাহ বললেন, কোন? এই পাথর থেকে একটা গর্ভবতী উট বাহির হয়ে যাও। সাথে সাথে এই পাথর থেকে একটা গর্ভবতী উট বাহির হলেন। বাহির হওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব করলেন। শুধু বাচ্চা প্রসব করলেন তা না, এই বাচ্চা দুধ খাওয়ার আগে আগে দুধের উলান থেকে ঝর ঝর করে দুধ বাহির হইতেছে। সুবহানাল্লাহ। এরা নিজের সুখে দেখেছে, আল্লাহর হুকুমে এই কাজগুলো, নবীর মুজিজাগুলো দেখাই দিয়েছেন। তারা বলল, এতদিন তো বুঝলাম, জানলাম তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু আজকে দেখলাম তুমি তো একটা জাদুকর। কি বললেন? জাদুকর। তুমি যে পাথর থেকে একটা জীবন্ত ও বাহির করতে পারো, আবার তাও গর্ভবতী, আবার তাও সাথে সাথে বাচ্চা প্রসব করলো, আবার তাও সাথে সাথে দুধের উলান থেকে দুধ ঝরতেছে। তুমি একটা মারাত্মক, কি বললেন, মারাত্মক জাদুকর। আল্লাহ বললেন সাথে সাথে, হে নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তাদের কপালে ঈমান নসিব হবে না। আমি তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করব। আল্লাহ বললেন, হে নবী, তাদের কপালে হেদায়েতের সার্টিফিকেট নাই। তারা আপনাকে জাদুকর বলবে, হয়তো বাজে কথা বলবে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, আমি তাদেরকে শাস্তি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুইটি শাস্তি দিলেন। কয়টি শাস্তি বলেন তো? দুইটি। একটা শাস্তি হলো, এই সামুদ জাতিকে আল্লাহ ভূমিকম্প দিলেন। কি দিলেন বলেন? ভূমিকম্প। এমন ভূমিকম্প দিলেন তারা যেন 2 মিনিটও মাটির মধ্যে থাকতে না পারে। আরেকটা গজব দিলেন, আরেকটা শাস্তি দিলেন। সেই শাস্তি হলো বিকট আওয়াজ। আমাদের এলাকাতে যখন বর্তমান সময়ে বলতেছি টাড়াল ভরে, টাড়াল ভরে না, এই টাড়ালের বিকট আওয়াজ।
এটা যখন কানে এসে আমাদের কেমন কেমন জোরে লাগে। তাদের এই শাস্তির আওতা আল্লাহ বেছে নিলেন বিকট শব্দ দিয়ে দিয়ে। তাদের কানের পর্দাগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা এই আযাব নিয়ে মৃত্যুবরণ করলেন। তাদের এই শাস্তির মধ্যে গ্রেফতার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। তাদেরকে শাস্তি কাঠগড়ে দাঁড়াইতে হয়েছে, তাদেরকে আযাবের মধ্যে পতিত হইতে হয়েছে। সেজন্য আমার আল্লাহ বলেন, যারা সীমা লঙ্ঘন করেন তাদেরকে আমি যুগে যুগে সময়ে সময়ে কালে কালে আমি তাদেরকে শাস্তি দিয়ে, তাদেরকে আযাব দিয়ে আমি দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছি। এক নম্বর, তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে শিক্ষা নেব, আমরা সীমা লঙ্ঘন করবো না, ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ? এক নম্বর, যদি আমরা সীমা লঙ্ঘন করতে না পারি, সীমা লঙ্ঘনকারী দল থেকে যদি বাহির হয়ে যেতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রকৃত ইমানদার মুমিন বান্দা বলে যাব, ঠিক কিনা? দুই নম্বর, আমার আল্লাহ বলেন জালিম, কি বলেন? জালিম। দুই নম্বর, যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, মুহাব্বত করে না, তাদের ইবাদত বندگی কবুল করে না, তারা হলো জালেম। তারা জালেম। যারা জুলুম করে, মানুষদেরকে জুলুম করে, অত্যাচার করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। যারা জালেম, যারা জুলুমকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আমি জালেমকে ভালোবাসি না। জালেম আমার প্রিয় বান্দা হতে পারে না, আমার মুমিন বান্দা হতে পারে না। আমার নবী বলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া ইবাদি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমান আলা নাফসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমান আলা নাফসি। আমার নবী বললেন, আল্লাহ ডাক দিলেন, হে দুনিয়ার মানুষ, ও আদম সন্তান, এই কথাগুলো জেনে নাও। আমার নবী বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, জুলুমকে আমি আল্লাহ নিজের উপর হারাম করে দিয়েছি। শুধু তোমাদের জন্য নয়, জুলুম আমার উপরে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ কত বড় মেহেরবান দেখেন। আল্লাহ বলতেছেন, জুলুমকে আমি নিজে আমার উপরে, আমি আল্লাহর উপরে হারাম করে দিয়েছি। আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। শুধু তাই নয়, আমার নবী বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং জুলুমকে তোমাদের উপর হারাম করে দিয়েছি। এক নম্বর দেখেন, আল্লাহ বলতেছেন, জুলুমকে আমি নিজের উপর হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালিমু, আমার আল্লাহ আমার নবী বলেন, আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী বলে দিলেন, জুলুম আল্লাহর উপর হারাম করেছেন এবং তোমাদের জন্য হারাম করেছেন, এবং তোমরা একে অপরের জন্য জুলুম হারাম করে দিয়েছে। একে অপরের জন্য জুলুম হারাম করে দিয়েছেন। যারা জালিম, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। তাদের দান, খায়রাত, ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত সব কিছু বিফলে যাবে। তাহলে আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত দল থেকে বাহির হয়ে যেতে হবে, ঠিক কিনা? আমার নবী বলেন, যারা জালিম, তাদের ইবাদত বন্দি কখনো কবুল হবে না। সেই ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আমার আল্লাহ বলেন, আল্লাহ
তার বান্দাদের উপর জুলুম করেন না, আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করে না। কত দয়ালু, কত মেহেরবান, কত দয়ালু আল্লাহ। আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করে না। এমন একজন আল্লাহর বান্দা হলাম আমরা, এমন একজন নবীর উম্মত হলাম, তারপরেও আমরা আমার প্রতিবেশীকে জুলুম করি, আমার ভাই ভাইকে জুলুম করি, আমরা এক মুসলমান অপর মুসলমানকে জুলুম করি, আমরা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে জুলুম করি। আমাদের জুলুমের শেষ ঠিকানা নাই। আমাদের জুলুম এত পরিমাণে বেড়ে গিয়েছে, জুলুমের কারণে আজকে আমাদের দেশে গজব আযাবের মধ্যে আমাদেরকে পতিত হতে হচ্ছে, ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার উপর আমি জুলুম করি না। সেজন্য আমাদেরকে জুলুম ছেড়ে দিতে হবে। ঈমানদার যদি হতে চাই, আল্লাহর প্রিয় যদি বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে কি ছেড়ে দিতে হবে বলেন? জুলুম। আমরা কখনো জুলুম করব না। ঈমানদার ব্যক্তি জীবনেও বাকি হায়াত জুলুম করে না। জুলুমের মধ্যে যদি শয়তানের ধোঁকায় পড়ে যায়, তৎক্ষণাৎ আল্লাহর কাছে ফরিয়াদ করে তওবা করে ফিরে আসে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো। আমাদের দেশে মাজলুম কাকে বলে? মাজলুম বলে যে নির্যাতনের মধ্যে, জুলুমের মধ্যে শিকার হয়েছে, তার কোনো আশ্রয় নাই, পরিষদে গেলে আশ্রয় নাই, মেম্বারের কাছে গেলেও আশ্রয় নাই, সংসদের কাছে গেলেও আশ্রয় নাই, নিরুপায় হয়ে এবার আল্লাহর দরবারে দুটি হাত তুলে, হাত তুলতে দেরি, চোখের পানি যাইতে দেরি, আশ্রয় নাকি নাই? দেরি নাই। এরকম জুলুমের শিকার হতে হতে শরীরটা জর্জরিত হয়ে গেছে। সেই হাত দুটি যখন আল্লাহর দরবারে তুলে, আমার আল্লাহ বলেন, মাজলুম ব্যক্তি হাত তুলতে দেরি, আমি আল্লাহ তার হাতের দোয়া কবুল করতে দেরি না। হাত তুলতে দেরি, তার আবেদন আমি মঞ্জুর করে নেব। সেজন্য এই জালিমিন জুলুমের শিকার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, জুলুমকারীর দল থেকে আমাদেরকে বাহিরে হয়ে যেতে হবে, ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, এবং জাল মাজলুমের দোয়াকে ভয় করতে হবে। সেজন্য আমার জন্য, আপনার জন্য দোয়া না করেন, আল্লাহর কাছে যেন আপনার আমার নামে নালিশ না যায়। কত নম্বর বলছি বলেন তো? 2 নম্বর। 1 নম্বর কি বলেন? কিন্তু আমাদের এই ওয়াজগুলো আমাদেরকে জানা থাকতে হবে। বর্তমান সময়ে এমন একটা জায়গা, এমন একটা ফারারাই, যে ফারাতে মাহফিল হয় না, কিন্তু মাহফিল হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত পাচ্ছে না, হেদায়েতের মধ্যে নাই। কেন? আমরা যেখানে মাহফিল, যেখানে ওয়াজ, সেখানে রেখে যাই। সেজন্য আমাদের মধ্যে গাঁটতে হলো, আমলের মধ্যে আমল নাই, আমাদেরকে আমলে পরিণত করতে হবে। মাহফিল থেকে যদি একটা জিনিস শিক্ষা গ্রহণ করি, সেই শিক্ষা যদি আমার নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি প্রয়োগ করি, তাহলে এই মাহফিল সফল, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে আমল করতে হবে, আমলওয়ালা জিন্দেগি করতে হবে, আমলওয়ালা নিজের জীবনকে গঠন করতে হবে। সেজন্য 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে না। 1 নম্বর হলো যারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করে। 2 নম্বর যারা জালেম, যারা কি বলেন? জালেম। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর দল আল্লাহ বলেন, ওয়ান্নাল্লাহা। 3 নম্বর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ইন্নাল্লাহা
লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। 3 নম্বর পয়েন্ট, 3 শ্রেণী। এই 3 নম্বর শ্রেণীর নাম হলো অহংকারকারী। আমাদের সমাজে অহংকারকারী ব্যক্তি আছে না নাই? টাকার যদি একটু টাকা যদি হয়ে যায় অহংকার বেড়ে যায়। ক্ষমতার যখন মালিক হয়ে যায় অহংকারী হয়ে যায়। যখন এলেমের একজন অধিকারী হয়ে যায় অহংকার বেড়ে যায়। যখন কিছু সম্পদের মালিক হয়ে যায় অহংকার বেড়ে যায়। অহংকার হলো আমার আল্লাহর চাদর। যারা অহংকার করে, আল্লাহ বলেন যারা অহংকার করে তারা হলো আমার চাদর নিয়ে টানাটানি করে। অহংকার যারা করে তারা হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। অহংকার করতে পারবেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। কেন অহংকার করব? আমাদের কি আছে অহংকার করার মতো? আমরা যখন ছোট্ট ছিলাম আর দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভ থেকে এসেছি আমরা কথা বলেছি না? কথা বলার কোন সুযোগ নাই, সুযোগ ছিল না। বাদ খুঁজার মতো কোনো সুযোগ ছিল না, পানি খুঁজার মতো কোনো আপনার আমার সুযোগ ছিল না। আমরা যখন হাঁটতাম অল্প অল্প করে, এই হাঁটা থেকে পড়ে গেলে আবার দ্বিতীয়বার উড়ার মতো কোনো শক্তি ছিল না। তাহলে আমরা কি নিয়ে অহংকার করি? এই অল্প টাকার জন্য, অল্প সম্পদের জন্য। দেখেন এই গুরুস্থানে গিয়ে দেখেন আপনার চাইতে আমার চাইতে হাজার কোটি টাকার মালিক এই মাটি দুলিশন করে দিয়েছে। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যারা অহংকার করে এই অহংকার ব্যক্তিকে আমি ভালোবাসি না। এই অহংকার পরিহার করতে হবে। ঠিক কিনা? অহংকার পরিহার করতে হবে আমাদের। কি অহংকারের আরো অনেক বর্ণনা আছে। সময় যেহেতু আসরের পরে সময় গুরুত্বপূর্ণ সময়, এই অল্প সময়ে কয়েকটা পয়েন্ট আমি তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে 3 নম্বর পয়েন্টের নাম কি বলছি? অহংকার। এলেমের অহংকার, সম্পদের অহংকার, দলের অহংকার, মালের অহংকার, ক্ষমতার অহংকার। যদি অহংকার করি তাহলে জীবনও কখনো আমরা মুমিন হতে পারবো না। যদি মুমিন হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই, তাহলে আমাদেরকে অহংকার ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আমি যে পয়েন্টগুলো কথা বলতেছি বর্তমান সময়ের প্রেক্ষাপট সামনে নিয়ে বলতেছি, আর যে কথাগুলো বলতেছি মন গড়া না, কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতেছি, কোরআনের দলিল দিয়ে। আজে বাজে কথা, কিসসা কাহিনী বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। 4 নম্বর পয়েন্টের নাম হলো যারা অপচয় করে। কি করে বলেন তো? অপচয়। আমাদের সমাজে অপচয় আছে না নাই? বেশি না হয়? বেশি। কেমন? আমাদের এলাকাতে, বাড়িতে, সমাজে, হোটেলে, বাজারে যেভাবে অপচয় হচ্ছে, এই অপচয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। যুবক ভাইয়েরা বন্ধুদেরকে নিয়ে হোটেলে গেছে, নাস্তা অর্ডার করছে 500 টাকা, অল্প অল্প কে আর বাকিগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। ঠিক কিনা? এই অল্প অল্প কি
আর যতগুলো এই ডাস্টবিনে না ফেলে যদি একটা পলিথিনে নিয়ে যদি একটা মিসকিনকে দিতেন, সেই মিসকিন পেট ভর্তি করে কে আপনার জন্য দোয়া করতে, ঠিক কিনা? কিন্তু অপচয়। এবার বিয়ে বাড়িতে গিয়ে দেখেন, আমরা যারা মাসে বছরে 6 মাসে বাড়িতে মাংস নিয়ে যাই কেজি 2 কেজি, আমাদের বাড়ির মাংসগুলো খাইতে খাইতে আটটি শুদ্ধ কয়েকবার সুশি, ঠিক কিনা? একবার দুইবার নয়, কয়েকবার সুশি। কিন্তু যখন মেলায় যাই, কিন্তু যখন বিয়ে বাড়িতে যাই, আমরা হাড্ডির মধ্যে মুখ দেই না, হাড্ডির মধ্যে মুখ দেই না। আমরা সরব দেখলে ফেলে দিই, হাড্ডি দেখলে ফেলে দিই। ভালো গুলোকে বানর চাইতে একটু নরমাল হলে ফেলে দিই। এগুলো হচ্ছে সাফ, এগুলো হচ্ছে অপচয়। এই কারা যেগুলো নষ্ট করতেছি আমরা, সেই কারার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আপনি নামাজি হয়েছেন কি হয়েছে, আপনি হাজি হয়েছেন কি হয়েছে, আপনি মসজিদের ইমাম হয়েছেন কি হয়েছে, যেগুলো ইসরাফ করলেন, যেগুলো অপচয় করলেন, সেই অপচয় জবাব দিতে হবে, ঠিক কিনা মুসলমান? সেই জন্য বাড়িতে এসে নেবার, বাড়ির মধ্যে আমাদের মা বোনরা কত জিনিস অপচয় করে। আগের মুরব্বীরা, আগের মায়েরা, আগের বোনেরা একটা কাপড় যদি ছিঁড়ে যায়, সাথে সাথে সুই নিয়ে সেলাই করে পরিধান করে, ঠিক কিনা? আগের মা বোনরা, মুরব্বীরা কাপড় যদি ছিঁড়ে যায় অল্প করে, সেই কাপড়গুলো সেলাই করে পড়ে না, পড়তো। কিন্তু এই যুগের মেয়েরা, এই বর্তমান সময়ের মেয়েরা, কাপড় একটু ময়লা হলে হয়, ফাটতে হবে না, সেইগুলো ডাস্টবিনে ফেলে দেয়, ঠিক কিনা? এই কাপড়ের এই যে আপনি অপচয় করলেন, সেই অপচয়ের জবাব একদিন অবশ্যই আপনাকে আমাকে দিতে হবে। সেই জন্য আমি এই কোরআন থেকে দলিল দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা ইসরাফ করিও না, অপচয় করিও না। তোমরা যদি অপচয় করো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো না। আমার আল্লাহ আয়াতে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। বান্দারে, তোমার যা হালাল খানা, তোমার যা মন চাই খাবে, ফান করবে, কিন্তু অপচয় করবে না। হালাল তোমার জন্য যতগুলো নিয়ামত দিয়েছি, খাবে, পড়বে, পরিধান করবে, ফান করবে, সবগুলো কিন্তু তোমার জন্য হালাল করে দিয়েছি। যেগুলো হালাল, অবৈধ না, বৈধগুলো খাবে, পড়বে, পরিধান করবে, গায়ে দেবে, সবকিছু করবে, কিন্তু ইসরাফ করিও না, অপচয় করিও না। অপচয় যদি করো, তাহলে তোমার একদিন সবগুলো ধ্বংস হয়ে যাবে, তুমি একদিন ফকির হয়ে যাবে। সেজন্য আমাদের এলাকাতে অনেক মানুষ ধনী ছিল, বাকি জীবনে, শেষ জীবনে এসে হাতের মধ্যে ভিক্ষার থালি নিয়ে বাজারে গেছে, এমন আছে নাই? সেজন্য কবিরা বলতো, নদীর কুল ভাঙি ওই কুল বলে, এই তো নদীর খেলা, সকাল বেলারে ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। সেজন্য আমি বলবো, আজকের মাহফিল থেকে আমরা ইসরাফ করব না, অপচয় করব না, আল্লাহর ভালোবাসা থেকে দূরে যাব না। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, তাহলে আমরা পারিবারিক, সমাজে, রাষ্ট্রে, যে কোনো কাজে আল্লাহর নিয়ামতকে আঁকড়ে ধরে, আল্লাহর নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করবো, অপচয় করবো না, ঠিক কিনা মুসলমান? সময় চলে যাচ্ছে, আমি কয়েকটা পয়েন্ট তাড়াতাড়ি বলে দেবো। এরপরে 5 নম্বর পয়েন্টের নাম হলো আমানতকারী। আমানতকে খিয়ানতকারী, আমানতের মাল খিয়ানত করে, এরকম মানুষ আছে না নাই? কথা বলে না, বুঝেন না মনে হয় আপনারা? আমাদের সমাজে আমানতের খিয়ানত করে এরকম লোক আছে না নাই? কম না বেশি? বেশি। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল
খাইনি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই যারা খিয়ানত করে আমি তাদেরকে ভালোবাসি না। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমাদেরকে খিয়ানতকারী থেকে দূরে যেতে হবে। হুজুর খিয়ানত কি? আমাদের সমাজে এই আমানতের খিয়ানত এটা একদম উঠে গেছে। কেমন? ভাইয়ের সম্পত্তি বোনের কাছে ছিল, আমানত খেয়ানত করে ফেলছে। সংগঠনের টাকা সভাপতির কাছে, সেক্রেটারির কাছে জমা আছে, সবগুলো খেয়ানত করে দিয়েছে, কে উল্টা পাল্টা শেষ করে দিয়েছে। মাদ্রাসার টাকা মুহতামিমের কাছে জমা আছে, সেই টাকাগুলো শেষ করে দিয়েছে। মসজিদের টাকা মসজিদের সভাপতির কাছে আমানত, সেক্রেটারির কাছে আমানত, ক্যাশিয়ারের কাছে আমানত, সে কে বাজার করে এবং ব্যবসা করে মসজিদের টাকা নিয়ে, মাদ্রাসার টাকা নিয়ে। এটা কি খেয়ানত? আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানে একজনকে ক্যাশিয়ার করে দায়িত্ববান করে যার কাছে টাকা দিলেন, সে টাকা জমানোওয়ালা, টাকা জমাদারওয়ালা 10 জনের 20 জনের 50 জনের টাকা নিয়ে সে বাড়ি করে বসে থাকে। এটাই কি বলে খেয়ানত? শেষ করে দিয়েছে। আমার নবীর দরবারে ইহুদি নাসারা কাফেররা আমার নবীকে পরীক্ষা করার জন্য টাকা নিয়ে, স্বর্ণ চাঁদি নিয়ে, রূপা নিয়ে একটা পলিথিন দিয়ে অথবা কাপড় মুছে একটা পলিথিন ব্যাগে হয়তোবা কাপড়ের মধ্যে আমার নবীকে দিত। 6 মাস পরে, 1 বছর পরে আবার আমার নবীর কাছ থেকে সেগুলো নিয়ে যাওয়ার জন্য আসতো। আমার নবী কি দিল, জমা কি দিল, সেগুলো বিন্দু পরিমাণ খুলে দেখেন নাই। যে যেরকম দিছিল 6 মাস পরে আবার একই রকম তাকে ফেরত দিত। সেই নবীর উম্মত দাবি করি আমরা, সেই নবীর উম্মত দাবি করি। আমাদের মাঝে, আমাদের সমাজে এমন হাজি আছে যে খেয়ানত করে শেষ করে দিয়েছে। নামের শুরুতে আলহাজ, নামের শুরুতে মৌলবারা, নামের শুরুতে খতিব সাহেব, নামের শুরুতে গাজী, নামের শুরুতে সত্যবাদী, নামের শুরুতে হকদার, সবগুলো আসে, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ঠিক কিনা? আমাদের সমাজে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, কিন্তু তার মধ্যে আমানতকারী নাই। সেজন্য মসজিদের মাদ্রাসার ছাত্ররা হুজুরদের কাছে আমানত, বাড়ির মা বাবার কাছে ছেলেমেয়েরা আমানত। এরকম আছে না নাই? সে আমানত আমরা পূরণ করতেছি না। আল্লাহ আমাদেরকে এই আমানত যথাযথভাবে পূরণ করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর পয়েন্টের নাম হলো ফাসাদ সৃষ্টিকারী। আমাদের সমাজে ফাসাদ বেশি না কম? হজ্জারেও মাঝে হজ্জা ফাসাদ সৃষ্টি করে হজ্জা লাগাই দিতে। দোকানে যাই, বলে যে বন্ধু এদিকে আসো, একটা চা খাবো। চা একটা খাইছি, বলে যে তোরটা যেরকম বদনাম করছে, ও তোমার পিছনে লেগে গেছে, তুমি নাকি ওর টাকাগুলো কে পেয়েছো। এই চা খাওয়াই ফুটকা মাছের মতো ফুলতে ফুলতে বড় হয়ে গেছে। কেন? আমি তো এই দুপুরে টাকা দিয়েছি ওকে, আমার বিরুদ্ধে কথা বললো। এবার চারটাকে টাকা 20 টাকা নিয়ে আবার ওর কাছে গেছে, বলে যে ভাই কি বলবো, তোমার যে বদনাম, চায়ের দোকানে বদনাম, এটা করতে হয় নাকি? আমি সহ্য করতে পারিনি। হতবাজি তলে যেভাবে বদনাম করে হত আত্মন্ত চললে দিয়া, কিন্তু হয়ে তো হয় দামিজি দিয়ে উইবারে যাই হর বুঝে তলে যেভাবে বদনাম করে হত আর অন্তরীণ জলক দিয়া যাইয়ের আওয়াজি এবারে হদ আত্মন তল্লা বলে বেশি পেট চলতে তার হাফাসিরি বেশি মানুষ খারাপ। এবার দুইজনকে
বিভিন্ন পয়েন্টের কথা বলে, বিভিন্ন দুঃখের কথা বলে, দুইজনকে একজনের সাথে একজনে মারামারি করে সে ফায়দা হাসিল করে আবার বলে যাও মামলা করো, এই মামলা আমি চালাবো, সেই মামলার আমি দায়িত্ব নেব। এরকম করে দুইজনকে পথের ভিখারি বানাইছে আর মাঝখানে সে তলে তলে মজা মারতেছে। এরকম আছে না আমাদের সমাজে? কম না বেশি? বেশি ফাসাদ সৃষ্টিকারী। সেজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা ফাসাদ সৃষ্টি করে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, যেই কোনো জায়গায় যারা ফাসাদ সৃষ্টি করে আমি আল্লাহ তাদেরকে কখনো ভালোবাসি না, তাদেরকে কখনো ভালোবাসি না। তারা কোনোদিনও আমার প্রকৃত ইমানদার হতে পারবে না। সেজন্য আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার আল্লাহ বলতেছেন 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট হলো যারা অশ্লীল কথা বলে। আমাদের সমাজে কম না বেশি অশ্লীল কথা মানে খারাপ কাজেরি, খারাপ কথা, খারাপ ভাষা, খারাপ আচরণ। দোকানে বসছেন, ভালো কথা বললে সে অশ্লীল কথা বলে। এরকম আছে না নাই? মাছ বাজারে গেছেন, 11 বলে কয়েকজন। মসজিদে গেছেন, ওযু করছে, সেখানেও বলে। এরকম আছে না নাই? অশ্লীল কথা, খারাপ কথা, এই অশ্লীল কথা বলে বলে মানুষদের দিলে কষ্ট নেই। এরকম আছে না নাই? এরকম আছে না নাই আমাদের সমাজে? তাহলে সময় যেহেতু সংক্ষিপ্ত, সময় শেষ, ইনশাআল্লাহ অন্য সময় যদি লম্বা সময় হয় সেই কথাগুলো বোঝার মতো, বুঝিয়ে বলার মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই সপ্তম সাতটান কথা বলছি, 7টি কথা বলছি, এই 7টি কথা যেন সর্বোত্তম আল্লাহ আমাকে এবং আপনাদের কি যারা এই মাইকের আওয়াজ দিয়ে শুনেছেন তাদেরকে যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।